এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক তোমার নবী পাকে কি সম্মান দিয়েছে, কি ইজ্জত দিয়েছে, কি মাকাম দিয়েছে দেখো। এ ছেলেরা, যুবকেরা, আমার আল্লাহ পাক তরিকা আওয়াজ দিতে লেগেছে, এ আমার মালায়েকা ফেরেশতারা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ঈসা নবী যদি চলে আসে জান্নাতের দরওয়াজা খুলবে না। আর আল্লাহ মালায়েকা ফেরেশতাদের বলছে ঈসা নবী যদি আসে জান্নাতের দরওয়াজা খুলবে। এ আমার জান্নাতের দরওয়াজা আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম মুসা নবী যদি চলে আসে জান্নাতের দরওয়াজা খুলবে না। ইব্রাহিম নবী যদি চলে আসে জান্নাতের দরওয়াজা খুলবে না। ইসমাঈল নবী যদি চলে আসে জান্নাতের দরওয়াজা খুলবে না। আদম নবী যদি চলে আসে জান্নাতের দরওয়াজা খুলবে না। এ আমার জান্নাতের তারকেরা, আমি আল্লাহ পাক একজনের নাম জানিয়ে দিলাম, আমি আল্লাহ যার জন্য জমিনকে বানালাম, আমি আল্লাহ পাক যার জন্য আসমানকে বানালাম, আমি আল্লাহ যার জন্য চাঁদকে বানালাম, আমি আল্লাহ পাক যার জন্য সূরজকে বানালাম, আমি আল্লাহ যার জন্য জিবরাইলকে বানালাম। আমার বন্ধু যদি চলে আসে, আমার দোস্ত যদি চলে আসে, খবরদার খবরদার, আর জান্নাতের দরওয়াজা ওটা বন্ধ রাখবে না, বন্ধ রাখবে না, বন্ধ রাখবে না। আমি আল্লাহ জানিয়ে দিলাম সাথে 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 জান্নাতের দরওয়াজা খুলে দেবে। এটা ঘুরিয়ে দাও, ওটা ঘোরাও, ওটা ঘুরিয়ে দাও। শুনছেন আপনারা? শুনছেন? আমি বলে দিচ্ছি, আপনারা শুনছেন তো? ঘুরিয়ে দাও, এটা ঘুরিয়ে দাও, এদিকে ঘুরিয়ে দাও। আস্তে করলে আমার বলতে অসুবিধা আসবে, ঘুরিয়ে দিলে আওয়াজ কম আসবে, অসুবিধা আসবে না। তো সমস্ত নবীর বেলায় জান্নাতের দরওয়াজা কি গো? বন্ধ। আপনার আমার নবীর বেলায় বলছে সর্বপ্রথম আমার দোস্ত জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার নবীর কি মাকাম দেখছো, আমার নবীর কি সম্মান দেখো। ঈসা নবী আসবে, মুসা নবী আসবে, ইব্রাহিম নবী আসবে, ইসমাইল নবী আসবে, আদম নবী আসবে। ফেরেশতারা বলবে দাঁড়ান, নবীরা বলবে আমরা নবী, ফেরেশতারা বলবে আপনারা নবী হতে পারেন, আমার আল্লাহ আপনাদেরও একজনকে নবী করেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যে আপনারা নবী ঠিকই কথা, কিন্তু আল্লাহ আপনাদেরও একজনকে নবী করেছে। আগে মুস্তাফা জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাক এক থেকে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, এমন সময় নবী পাকের চোখেতে একটা উট পড়ে গেল, একটা উট পড়ে গেল। আল্লাহ নবী উঠে দেখে এগিয়ে চলে গেল। আমার রাসূলুল্লাহ উঠে দেখে এগিয়ে যাবার পর আল্লাহ নবী বলেছিল উটটা কার, উটটা কার, উটটা কার। এমন সময় একটা ইহুদি বার হয়ে চলে আসলো, আমার রাসূলুল্লাহকে বলতে লাগলো উটটা আমার, উটটা আমার, উটটা আমার। আল্লাহ নবী বললেন ইহুদি, তোমার উটটা আমার বড্ড পছন্দ হয়েছে, তোমার উটটা আমার বড্ড ভালো লেগেছে, তোমার উটটা আমার বড্ড পছন্দনীয় হয়ে গিয়েছে, তোমার উটটাকে কি আমাকে দেবে, আমাকে দেবে। ইহুদি এই কথাটা শুনলো, ইহুদি বলতে লেগেছে আপনাকে আমি উটটাকে দেব। আল্লাহ নবী বলছে পয়সা নাই, উটটাকে দেবে। ইহুদি বলতে লেগেছে আপনাকে আমি উটটা দেবো। আল্লাহ নবী বলছে পরে পয়সা দেবো, উটটা দেবে। ইহুদি বলতে লেগেছে আপনাকে আমি উটটা দেবো। আল্লাহ নবী বলছে তাহলে উটটাকে আমাকে দাও। ইহুদি উটের লাগামটা তোমার রাসূলের হাতে দিয়ে দিল। আল্লাহ নবী উটের লাগামটাকে ধরে নিয়ে সুলাইমান উটটাকে নিয়ে চলে গেল। এমন সময় আরেকটা ইহুদি চলে আসলো, এই ইহুদিকে জিজ্ঞাসা করতে লাগলো উটটা কাকে দিলে, কাকে দিলে, কাকে দিলে। এই সময় ইহুদি জবাব দিতে লেগেছে আমি জানি না, উনি কে ছিল আমার জানা নাই, উনি কে
গিয়েছিল। ইহুদি বলতে লেগেছে পয়সা দিয়েছে, বলছে না দেই না। উনি কোন গোত্রের মানুষ জানো? বলছে না ওটাও জানি না। উনার বাড়ি কোথায় জানো? বলছে ওটাও আমি জানি না। তাহলে কেন উটটাকে তুমি দিলে? ওই সময় ইহুদি একটা জবাব দিতে লেগেছে, আরে তুমি আমাকে উটের কথা বলছো, উনি যখন আমার সামনে আসলো ওনাকে আমি দেখলাম, ওনাকে আমি দেখলাম এত সুন্দর দেখতে, এত সুন্দর দেখতে, এত সুন্দর দেখতে, এত সুন্দর মানব পৃথিবীর জমিনে দ্বিতীয় কাউকে দেখি না। এত সুন্দর মানুষ আমি জীবনে কাউকে দেখিনি। ইউসুফ নবীর নাম শুনেছেন? ইউসুফ নবী, ইউসুফ নবীকে দেখে মিশরের নারীরা তাদের হাতে একটা ফল দিয়েছিল আর হাতে ছুরি দিয়েছিল। মিশরের নারীদের বলেছিল ইউসুফ নবীকে সামনে নিয়ে আসা হবে, তোমরা ইউসুফ নবীকে দেখবে, ইউসুফ নবীকে দেখে নিজেদের হাতের ফলগুলোকে তোমরা কাটবে। তো ইউসুফ নবীকে যখন সামনে নিয়ে আসা হলো, মিশরের নারীদের বলল এবার তোমরা নিজেদের ফলগুলোকে কাটো। তো ইউসুফ নবীকে দেখে তারা কি করেছিল, নিজেদের ফল না কেটে নিজেদের আঙুলগুলোকে তারা ছুরি দিয়ে কেটে ফেলেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা একটুও কষ্ট বুঝতে পারে না, কেন ইউসুফ নবীকে আল্লাহ এত সুন্দর করেছিল, একটুও তারা কষ্ট বুঝতে পারে না। তা ওই নারীগুলো যদি আপনার আমার রসুলকে দেখে নিত, আপনার আমার রসুলকে যদি দেখে নিত, তারা আগুন নয় মুস্তাফার কদমে নিজেদের জানগুলোকে লুটিয়ে দিত, একটুও কষ্ট বুঝতে পারতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ কত সুন্দর করেছিল দেখো। আল্লাহ নবী হেঁটে যাচ্ছে, নবীর চোখে পড়লো একটা উট। নবীর উটটাকে খুব পছন্দ হয়ে গেল। আল্লাহ নবী উটের কাছে আগিয়ে গেল, যে বলছে উটটা কার? একটা ইহুদি বার হয়েছে, ইহুদি বার হয়ে বলছে উট আমার। আল্লাহ নবী বলছে তোমার উটটাকে কি আমাকে দেবে? ইহুদি বলছে দেবো। আল্লাহ নবী বলছে আমার কাছে পয়সা নাই, আমি এখানে ঘুরতে এসেছি, উটটা দেবে আমাকে? বলছে দেবো। আল্লাহ নবী বলছে পরে পয়সা দেবো, উটটা দেবে? বলছে দেবো। আল্লাহ নবী বলছে দাও। উটটাকে দিয়েছে, আমার রসুল উটটাকে ধরে নিয়ে চলে গেছে। এখন একটা ইহুদি এসেছে, এসে বলছে তোমার কাছে এটা উট ছিল না? বলছে হ্যাঁ ছিল। কাকে দিলে? বলছে আমি চিনি না আমি কাকে দিলাম। ইহুদিরা কেউ জানে না ওটা আপনার আমার রসুল ছিল, কেউ জানে না। এসে বলছে উট ছিল না একটা? বলছে হ্যাঁ ছিল। কাকে দিলে? বলছে আমি চিনি না, তবে একজনকে দিয়ে দিয়েছি। বলছে কতই দিলে? বলছে টাকা পয়সার কথা হয় না। বলছে টাকা দিয়েছে, কত দিল উনি? বলছে না টাকা দেয়নি। বলছে উনাকে চেনো? বলছে না চিনি না। উনি কোন গোত্রের মানুষ জানো? বলছে না জানি না। ওনার বাড়ি কোথায় জানো? বলছে না জানি না। বলছে তাহলে উটটাকে দিয়ে দিলে? বলছে তবে একটা কথা, উনি দেবে বলেছে, দেবে বলেছে, কবে দেবে? বলছে ওটাও জানি না। বলছে তাহলে দিয়ে দিলে তুমি? বলছে তুমি আমাকে উঠের কথা বলছো? উনি যখন আমার সামনে আসলো, উনার চেহারাটাকে আমি দেখলাম, এত সুন্দর দেখতে, এত সুন্দর দেখতে, এত সুন্দর মানুষ আমি জীবনে দ্বিতীয় আর কাউকে দেখিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তো ওটা দেখতে ব্যস্ত ছিলাম, তো দিয়ে দিয়েছি। তখন এই ইহুদি আর একটা ইহুদিকে জিজ্ঞাসা করছে যে তুমি বারণ করলে না কেন? তুমি তো বারণ করতে পারতে। তখন ওই ইহুদি বলছে তুমি আমাকে বারণ করার কথা বলছো? উনি যখন আমার সামনে আসলো, উনার চুলটাকে আমি দেখলাম, এত সুন্দর চুল আমি জীবনে দ্বিতীয় কারো দেখিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন চেহারা দেখতে ব্যস্ত আর একজন চুল দেখতে ব্যস্ত। আর একটা ইহুদি আছে, তাকে জিজ্ঞাসা করছে তুমি কেন বারণ করলে না? তখন ওই ইহুদি বলছে তুমি আমাকে বারণ করার কথা বলছো? উনি যখন এসে কথা বলছিল, উনার জবানটা হিলছিল, ঠোঁটটা হিলছিল, এত মধুর নয় লাগছিল, এত মধুর নয় লাগছিল, আমি ওটা দেখতে মগ্ন হয়ে গিয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো খেয়াল ছিল না। কেন তোমরা ভাবো, যখন একটা আমরা সুন্দর জিনিস দেখি কি করি? মগ্ন হয়ে দেখি ওটা। এখন এই গ্রামে যদি কেউ 1 কোটি টাকা দামের একটা মোটর সাইকেল নিয়ে আসে, কত দাম? 1 কোটি টাকা দাম। তার টায়ারটা কেমন হবে বুঝতে পারছেন আপনারা?
1 কোটি টাকা দাম মানে তার টায়ারটার কত দাম, তার রিংটার কত দাম হবে, তার তেল ট্যাঙ্কিটা কত সুন্দর হবে, তার সিটটা কত সুন্দর হবে, তার লাইটটা কত সুন্দর হবে। আমরা কি করবো তখন? সব যুবক মিলে দেখবো কত সুন্দর মোটরসাইকেল দেখ। এখন আমি মোটরসাইকেল দেখছি পিছন দিক থেকে একজন আমাকে ডাকছে, ও ভাইজান। আমার পুরো ফোকাসটা তখন কোথায়? আমার পুরো ফোকাস মোটরসাইকেলে। আমাকে ডাকছে, কোনো খেয়াল নেই। 2বার 4বার ডাকলো, সারা পেলুনি। তখন কি হয়? গায়ে হাত দিল, আরে ভাইজান আপনাকে আমি ডাকছি, আপনি কোথায় ছিলেন? শুনতে পাননি আপনি? আমি তখন ওকে বলছি, আরে তুই আমাকে ডাকছিলিস? আমি তুই মোটরসাইকেলটাকে দেখছিলাম, কত সুন্দর গাড়ি দেখ। হয় না? হয় ফোনে কথা বলছি, ফোনে কথা বলতে বলতে আমরা এমন মগ্ন হয়ে যাই যে পিছন দিক থেকে বাপ ডাকছে ছেলেকে, সন্তানকে বাপ ডাকছে, কিন্তু সন্তানের পুরো ফোকাস মোবাইলে, পুরো মন আছে মোবাইলে, ডাকছে কোনো খেয়াল নেই। বাপ এসে গায়ে হাত দিল, কি রে? না আব্বা ওই একটু ফোনে কথা বলছিলাম। কথা ঠিক না ভুল? তা 3টে ইহুদি কি করেছে? আমার রসুলকে তারা দেখতে ব্যস্ত। তাহলে এত টাকার জিনিস যে তুমি দিয়ে দিলে একজনকে, তাকে চেনো না, কিভাবে দিলে? বলছে আমাদের তো কোনো খেয়াল ছিল না, আমি তো দিয়ে দিয়েছি উটটা, এখন কি হবে? বলছে এখন একটা উপায় আছে। কি উপায়? বলছে চারিদিকে অ্যালাউন্স করে দাও যে উট চুরি হয়ে গেছে। উট কি হয়েছে? উট চুরি হয়ে গেছে। তা উট চুরি হয়ে গেছে যদি অ্যালাউন্স করে দেওয়া হয়, তাহলে উটটা কোথায় আছে বার হয়ে যাবে। আপনাদের অসুবিধা হচ্ছে না তো? আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমিও নেতাদের কথা বলতে পারিনি, আমি মমতা সোনিয়া টোনিয়া করতে পারিনি। আমি যতক্ষণ থাকবো নবী নবী করবো। শুনতে ভালো লাগলে শোনেন, না না শুনতে ভালো লাগলে আমার পরে যে বক্তা আছে তাতে ডেকে নেন। একটাই উপায়, অ্যালাউন্স করো উট চুরি হয়ে গেছে। যেই কথাটা বলেছে বাড়ির ভেতর থেকে একটা মহিলা আওয়াজ দিচ্ছে, খবরদার এ কথা বলবে না। কেন? উটের টাকা উনি দেবে, উটের টাকা উনি যদি না দেয় আমি জিম্মাদারি নিলাম, উটের টাকা আমি দিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। চুরি হয়ে গেছে এ কথা কিন্তু খবরদার তোমরা ভুলেও বলবে না। ইহুদিগুলো মনে মনে খুশি হচ্ছে, বলছে টাকা পাওয়া যাবে। ইহুদিগুলো মনে মনে খুশি হচ্ছে, বলছে টাকা মার যাবে না, টাকা বেরোবে। বলছে কিভাবে? বলছে কেউ চিনুক আর নাই চিনুক, কে চেনে? মহিলা চেনে। কে চেনে? মহিলা চেনে, তাই তো টাকা দেবে বলে। এই ডাকো মহিলাকে। মহিলাকে ডাকা হলো, মহিলাকে জিজ্ঞাসা করা হচ্ছে, মা, ও মা, কে ছিল উনি? তখন মহিলা বলছে, তোমরা আমাকে জিজ্ঞাসা করছো? আরে আমিও তো জানি না উনি কে ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? জানো না, এত টাকা দেবে বলো? বলছে শোনো, বাড়ির ভেতর থেকে আমি উনাকে দেখেছিলাম, বাড়ির ভেতর থেকে আমি উনাকে দেখেছিলাম। উনি যখন তোমাদের সাথে কথা বললো আমি দেখছিলাম। এত সুন্দর দেখতে উনাকে, এত সুন্দর দেখতে আমি জীবনে কাউকে দেখিনি। এত সুন্দর মানুষ, আর এত সুন্দর মানুষ জীবনে মিথ্যা বলতে পারে? মিথ্যা বলবে না, উনি টাকা দেবে। কথোপকথন হচ্ছে, আল্লাহ নবী সাহাবা এসে গেছে। আল্লাহ নবী সাহাবা এসে বলছে উটটা কার? উটটা কার? ইহুদি হাত তুলেছে, উট আমার। আমার নবী সাহাবা বলছে আসো। বলছে কোথায়? পয়সা নেবে আসো। ইহুদিরা বলছে কিসের পয়সা? বলছে উট দিয়েছো, উটের পয়সা। বলছে উটটা আমরা কাকে দিলাম বলেন তো? বলছে উনাকে চেনো না? বলছে না চিনি না। বলছে আরে উনি তো দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আসো, পয়সা নেবে আসো। ইহুদিরা বলছে অবশ্যই যাব, অবশ্যই যাব। তবে মুস্তাফার বাজারে গিয়ে উটের সওদার হবে না। অবশ্যই যাব, মুস্তাফার বাজারে গিয়ে উটের সওদার হবে না। ওখানে একটা সওদা হবে, ইমানের সওদা হবে। নবীর হাতে হাত দিয়ে ইমানের নূরের কলমা পড়ে মুসলমান হতে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ কি নিয়ামত করেছে বুঝছেন আপনারা? নবীর কথা শুনতে নবীর প্রেমিকদের কাছে মধুর নয় লাগবে। কথা ঠিক না বল? নবীর কথা শুনতে নবীর আশেকদের কাছে মধুর নয় লাগবে। নবীর কথা শোনো। ये 2 दिन का चांदनी है फिर अंधेरी रात है। ये 2 दिने दुनिया
তারপরে অন্ধকার। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, দুনিয়ায় এসেছো যখন তোমাকে মরতে হবে, এই তো জিন্দেগি। দুনিয়ায় যখন এসেছো একটা আজান পেয়েছো যে আজানের নামাজ নেই, কি জিন্দেগি দেখো। দুনিয়ায় যখন এসেছো একটা আজান পেয়েছো যে আজানের নামাজ নাই, আর দুনিয়া থেকে যখন যাবে একটা নামাজ হবে যে নামাজের আজান নেই। শেষ তো, এই তো জিন্দেগি শেষ। কি কি খুঁজছো, কিসের মজাই তোমরা আছো? আখিরাতকে নিয়ে ভাবো। মুসলমান বলে ছেলেমেয়েরা, বারা তরুণীরা, আল্লাহ তোমার নবী পাকের কি সম্মান, কি ইজ্জত, কি তাজিম দিয়েছে একটুখানি বোঝো। আমার নবী পাকের আল্লাহ পাক কি মাকাম দিয়েছে তা দেখো। মুসা নবী যখন তুর পারে উঠেছিল, আমার আল্লাহ পাক নবী মুসাকে বলেছিল, এই নবী মুসা তুমি জুতো পরে কোথায় উঠছো, জুতো পরে কোথায় উঠছো? এই নবী মুসা তুমি জুতোকে খুলে দাও, জুতোকে খুলে দিয়ে তুর পারে ওঠো। তোমার নবী পাক যখন আল্লাহ পাকে দিদারে গিয়েছিল, আমার রাসূলুল্লাহ যখন মিরাজে গিয়েছিল, মিরাজে গিয়েছিল, আল্লাহ নবী আরশে আজিমের উপরে উঠতে যাচ্ছে। এমন সময় নবী আমার আরশে আজিমের উপরে যখন উঠতে যাচ্ছে, রাসূল আমার জুতোকে খুলে দিয়েছে, নবী আমার জুতোকে খুলে দিয়ে আরশে আজিমের উপরে উঠতে যাচ্ছে। এমন সময় আল্লাহ পাক বলছে, আমার বন্ধু, আমার দোস্ত, আমার রাসূল, খবরদার খবরদার, তুমি জুতোকে খুলবে না, জুতোকে খুলবে না। আমি আল্লাহ পাক তোমাকে জানিয়ে দিলাম, তুমি জুতোকে পরে নিয়ে আমি আল্লাহ আমার আরশের উপরে উঠে আসো। আমার নবী কোথায় উঠছে গো? আরশে আজিমে উঠছে। নবী মেরাজে গেছে, নবী জুতো আগে থেকে খুলে দিয়েছে। আল্লাহর আরশে আজিমে কেউ জুতো পরে ওঠে? জুতো খুলে দিয়ে উঠছে। আর মুসা নবী তুর পাহাড়ে উঠেছে। আমার আল্লাহ নবী মুসাকে বলছে, নবী মুসা জুতো পরে কোথায় উঠছো? জুতো খোলো, জুতো খুলে ওঠো, খালি পায়ে ওঠো। আর আমার রসুল আগে থেকে জুতো খুলে আরশে আজিমে উঠছে। তোমরা বলো, আরশে আজিমের দাম বেশি না তুর পাহাড়ের দাম বেশি? আরশে আজিমের দাম বেশি না তুর পাহাড়ের? আরশে আজিমের দাম বেশি। তা আমার নবী জুতো খুলে উঠছে। আমার আল্লাহ বলছে, দোস্ত জুতো খুলুনি তুমি, তুমি জুতো পরো, তুমি জুতো পরে নিয়ে আমি আল্লাহ আমার আরশে আজিমে উঠে আসো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর গুণগান গাইলে তবেই তো আমরা জানতে পারবো আমার নবীর কি মাকাম। কথা ঠিক না? এখন কি হচ্ছে? এখন 2 ঘন্টা টাইম, 1.5 ঘন্টা এনআরসি 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 জেগে যাচ্ছে। শুনছেন না আপনার? 2 ঘন্টা টাইম, 2 ঘন্টা টাইম থাকলে 1.5 ঘন্টা কি হচ্ছে? এনআরসি নিয়ে আলোচনা হচ্ছে। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, যদি এনআরসি হয় অসুবিধা কি আছে? যদি বলে না হুজুর কি কথা বলছেন, আরে অসুবিধা কি আছে? বাঁচাবার মালিককে ছাড়া দাও, বাঁচাবার মালিককে, মারার মালিককে। অত ইজ্জু মান তাসা, অত জিল্লু মান তাসা, অত ইজ্জু মান তাসা, অত জিল্লু মান তাসা। ইজ্জতের মালিক আল্লাহ, আর বেইজ্জতির মালিক ওটাও আল্লাহ। আল্লাহ যদি তোকে ডিটেনশন ক্যাম্পে দেয়, কোন মায়ের লাল আছে তোকে বের করবে? এই কথা ঠিক না বল? আর আমার আল্লাহ যদি তোকে বাঁচায়, কোন মায়ের লাল আছে তোকে ডিটেনশন ক্যাম্পে দেবে? এই কথা আপনারা বুঝছেন না? 2 ঘন্টা টাইম, 1.5 ঘন্টা এনআরসি এনআরসি হচ্ছে। কিন্তু একটা বক্তার মুখে আমি শুনলাম না যে বক্তাটা বলছে, এ যুবকেরা, এ আমার বাপেরা, এ আমার মা বোনেরা, তোমরা দুনিয়ার এনআরসি নিয়ে ঘাবড়াওনি, আখিরাতে এনআরসি হবে ওই চিন্তা তোমরা করো। আমি একজনের মুখে শুনিনি। শুনছেন আপনারা? ওয়াজ ব্রেনে ঢুকাও, ওয়াজ ব্রেনে ঢুকাও। কেন তোমরা ঢুকাওনি বলেই তোমাদের এই দশা হয়েছে। তোমরা ঢুকাও, ফিরে আসো, আল্লাহ রসুলকে ধরো। বাঁচতে যদি চাও আল্লাহ রসুলকে ধরো। আর যদি মনে হয় আল্লাহ রসুল ছাড়া বেঁচে যাব, তাহলে কুত্তার হাল হবে না? হবে না? এ সারা দাও, কুত্তার হাল হবে না? হবে না? বেশাক কুত্তার হাল হবে। এমনিতেই তো কুত্তার হাল হয়ে আছে, আরো কুত্তার হাল হবে। কথা ঠিক না? আল্লাহর দয়া আমাদের উপরে আছে না নাই? এই আছে না নাই? কত খোদার দয়া আছে দেখো, কত খোদার দয়া আছে দেখো। যা একটা ভাইরাস বার হয়েছে, শুনেছেন আপনারা? যে ভাইরাসটার নাম হচ্ছে করোনা। শুনেছেন তো?
তা চীনের বাদশাহ কি বলেছিল জানো? চীনের বাদশাহ বলেছিল মসজিদগুলোই তালা মেরে দাও, মসজিদে নামাজ হবে না। আজ ওই চীনের বাদশাহ কি করছে জানেন? ও বলছে মসজিদ খোল, মসজিদ খোল, মসজিদ খোল, তাড়াতাড়ি মসজিদ যা, মসজিদে যা, মসজিদে যা, তোদের আল্লাহকে বল, জোরে বলুন সুবহানাল্লাহ। দয়া আছে না নাই? দয়া আছে না নাই? যে চীনের বাদশাহ বলেছিল বোরকা তুলে দেব, ওই চীনের বাদশাহ এমন প্যাক করিয়ে দিয়েছে, পা থেকে মাথা অবধি সব প্যাক। বুঝছেন না আপনারা? কি বোরখাতে তো প্যাক হয়, আর এ এমন ভাইরাস আল্লাহ দিয়েছে, বলছে বোরখা তুলে দিবি, আমি এমন প্যাক করে দেবো, পা থেকে মাথা অবধি প্যাক, বলছে হাওয়াও ভেতরে ঢুকবে না, কেন ভাইরাস ঢুকে পড়বে। আল্লাহর দয়া আছে না নাই? আছে না নাই? কিন্তু এই দয়াটার কতদিন থাকবে? আজ দেখো যে তুমি আমি লাঞ্ছিত, অপমানিত, পথদলিত, এর জন্য দায়ী কি বেধর্মীরা? না, এর জন্য দায়ী কারা? এর জন্য দায়ী আমরা নিজেরা। কেন? আমরা ইসলাম থেকে দূরে সরে গেছি, আমরা কোরআন থেকে দূরে সরে গেছি, আমরা আল্লাহর ঘর মসজিদ থেকে দূরে সরে গেছি, তাই কিন্তু আমাদের হাল কুত্তার হচ্ছে। কথা ঠিক না ভুল? কাউকে দায়ী করুনি, আরে দায়ী তো আমরা নিজেরা। তুমি নিজে আগে ভালো হও, তার উপরে আল্লাহ, তার উপরে আমার আল্লাহর দয়া থাকে যে নিজে ভালো হয়। আর তুমি ভালো নয় আর বলছো হুজুর কি হবে, হুজুর কি হবে, হুজুর ডিটেনশন ক্যাম্পে ভরবে, ডিটেনশন ক্যাম্পে ভরবে। জীবন কটা? জীবন কটা? একটা নয়, জীবন দুটো। এই তো শুনেছি আমরা 30 বছর ধরে, এই তো শুনেছি 40 বছর ধরে যে জীবন একটা না, বা জীবন হচ্ছে দুটো। না হুজুর কি বলছেন, তো জীবনে শুনিনি, জীবন তো একটা হয় না, জীবন দুটো হয়, একটা দুনিয়াবি হয় আর একটা আখিরাতি। একটা দুনিয়ায় হয় আর একটা আখিরাতে হয়। কিন্তু দুনিয়াটা ক বছরে? 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর। 100 বছর বলা যাবে না, মানে শরিয়াতে বারণ আছে। না না না, শরিয়াতে বারণ নেই, আমি বলা যাবে না এই কারণে বলছি, গোটা এলাকা খুঁজলে একটা 100 বছরের বাপ বেরোবে না, মানে 100 বছরের আগেই আল্লাহ ডেকে নিচ্ছে। কথা ঠিক না? তা এই যদি তুমি ভালো করে আজ বুঝবে না, আমার অষ্টেটা বোঝার চেষ্টা করবে। 60 বছর যদি তুমি হায়াত পাও, তোমার হয়ে গেছে 50 বছর, বাঁচবে ক বছর? সারা দিন বাঁচবেন ক বছর? 10 বছর। তা এই 10 বছর জিন্দেগি, এই যে এনআরসি 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 হচ্ছে, এই যে আপনারা এত ছুটছেন, এত চিন্তায় আছেন, এত টেনশনে আছেন, তোমরা বলো এই যে 10টা বছর শান্তির সাথে থাকবো, 10টা বছর ইজ্জতের সাথে থাকবো, 10টা বছর আমি আমার নিজের বাড়িতে থাকবো, 10টা বছর আমি আমার সিনাটাকে চওড়া করে আমি আমার বুক ফুলিয়ে ঘুরবো, এই জন্য তো এত কাগজ ঠিক করছেন। এছাড়া অন্য কিছু কারণ আছে? কেন? কাগজ গন্ডগোল হয়ে গেলে শুনছে নাকি ডিটেনশন ক্যাম্পে দেবে। তা ডিটেনশন ক্যাম্পে যাবেন না বলে আপনারা কি না কি করছেন, এগুলো বক্তা বলছে। কিন্তু বক্তার তো এটাও বলা দরকার আখিরাতে এনআরসি হবে। মানে এটা 60 বছর দুনিয়ার মিটে গেল, আখিরাতটা 60 বছরের, 70 বছর, 80 বছর, 100 বছর, 1000 বছর না, ওটা হলো চিরস্থায়ী। কথা ঠিক না ভুল? তা ওইখানে শান্তির সাথে থাকতে গেলে কাগজ লাগবে না লাগবে না তোমরা বলো? ঠিক করেছো? আর ভোটার কাজ তো সব ঠিক করে ফেলেছো। আপনাদের বিরক্ত লাগছে না? আপনাদের অসুবিধা হচ্ছে, আলোচনা ভুলভাল হচ্ছে। আধার কার্ড তো সব ঠিক করে ফেলেছেন, সব তো প্যান কার্ড ঠিক করে ফেলেছেন, রেশন কার্ড সব ঠিক, কিন্তু তোমরা বলো কজন ওই আখিরাতের কাগজটা ঠিক করেছো আমাকে বলো তো। আরে 10 বছর তুমি শান্তির সাথে থাকার জন্য, 10 বছর শান্তির সাথে থাকার জন্য তুমি সব কাগজ ঠিক করছো, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, জায়গার দলিল, বাপের কাগজ, মায়ের কাগজ, একই কটাই গোষ্ঠীর কাগজ ঠিক করছো তুমি। কেন? এই 10টা বছর আমি শান্তির সাথে থাকবো, আমাকে ডিটেনশন ক্যাম্পে দেবে না, এর জন্য করছেন। কিন্তু তোমরা বলো আখিরাতে শান্তির সাথে থাকতে হবে না? এই ডিটেনশন ক্যাম্পে কি হবে ভাই আমি বলতে পারছি না, কারণ আমি তো যাইনি। তো ওই ডিটেনশন ক্যাম্পে কি হবে জানো? বান্দার কাগজ চেক করবে আল্লাহর ফেরেশতারা। বান্দার কাগজ চেক করছে কে? আল্লাহর ফেরেশতারা। বান্দা কাগজ দেখিয়েছে, প্রথম কাগজে লাল কালি পড়ে আছে। কি কালি? লাল কালি। কি হয়েছে? বলছে বান্দা সুদখোর ছিল। ভুল বলছি? পাতা উল্টেছে, লাল কালি পড়ে আছে। কি হয়েছে? বান্দা জেনা করছিল।
পাতা উল্টেছে, ফেকান ওখানেও লাল কালি, কি হয়েছে? বান্দা খুদার হুকুম মানতো না। ফের পাতা উল্টেছে, ওখানেও লাল কালি, কি হয়েছে? শরিয়াতকে মেনে চলতো না। ফের পাতা উল্টেছে, ওখানেও লাল কালি, গরিবের উপরে অত্যাচার করত। ফের পাতা উল্টেছে, ওখানেও লাল কালি, যে শরিয়াতের বেখিলাফ কাজ করত। এই যে কাগজ গন্ডগোল দুনিয়ায় থাকলে কোথায় দেবে? ডিটেনশন ক্যাম্পে। আর ওখানে কাগজ গন্ডগোল থাকলে কোথায় দেবে? আল্লাহর জান্নাতে দেবে। আল্লাহ ডিটেনশন ক্যাম্প বানিয়েছে, আপনারা জানেন? আমার আল্লাহ একটা ডিটেনশন ক্যাম্পে বানিয়েছে, কি বলতো? জাহান্নাম। এই ডিটেনশন ক্যাম্পে কি হবে বলতে পারছি না, কিন্তু ওই ডিটেনশন ক্যাম্পে হালুয়া টাইট করে ফেলবে, বাপের নাম ভুলিয়ে ফেলবে। এই কথা ঠিক না ভুল? ভুল বলছি আমি? ওইখানে কাগজটা ঠিক করা লাগবে, তো বক্তাদের তো ওটাকে নিয়ে অজ করা দরকার। কিন্তু বক্তা বলছে এনআরসি এনআরসি, দুনিয়া দুনিয়া। তুই দুনিয়াকে নিয়ে কোথায় যাবি? কবরে যাবি নাকি? দুনিয়াকে নিয়ে তুমি কোথায় যাবে বাপ? এই তো আছো এখানে, একজন বলো যে ভাইজান এখান থেকে উঠে আমি ঘরে যাব, কারো বলার ক্ষমতা আছে? কারো বলার ক্ষমতা নেই। এখানে বসে বসে মওত হয়ে যেতে পারে। তাহলে এই তো জিন্দেগি, কোনো দাম আছে? জীবনটা কার? আমার। জীবনটা কার? আল্লাহ দিয়েছে কে? আল্লাহ নেবে কে? আল্লাহ। তুমিও তো চিন্তা করছো কেন? তোমারও তো চিন্তা কিসে? যে হয়তো ভাববেন যে হুজুর বর্তমান পরিস্থিতি অনুযায়ী এখন জালেম বাদশা বসে পড়েছে, আমরা কি করব? এটাও তো জানা দরকার আছে। আরে খ্যাপা, জালেম বাদশাকে বসিয়েছে কে? কে বসিয়েছে? আমরা না আল্লাহ? আরে আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা হেলে নে, মোদির বাপের ক্ষমতা আছে গদিতে বসবে? হুকুম আমার আল্লাহ বসিয়েছে। কথা ঠিক না বলবো? আল্লাহকে বসিয়েছে, বস। তো কি দরকার আছে? আর তোমাদেরকে বলে যায়, তোমরা যদি পরিবর্তন না হও, ও তো মোদি একটা বসেছে, ওই রকম প্রত্যেকটা গ্রামে গ্রামে একটা করে দিয়ে দেবে আমার আল্লাহ। ওই মোদির কপি একটা করে দিয়ে দেবে। পরিবর্তন যদি তোমরা না হও, আল্লাহ দেবে, কেউ তোমাদের বাঁচাতে পারবে না। হাত জোর করে বলছি, আমার অজের ভুল ব্যাখ্যা করবেন না, খারাপ মনে করবেন না, দুঃখ মনে করবেন না। কেন আমি আসিনি আপনাদের দুঃখ দিবার জন্য, এটা হচ্ছে বাস্তব। কেন দুনিয়ার মানুষ যখন আল্লাহ আল্লাহ রসুলকে ভুলে যাবে, আমার আল্লাহ এরকম জালেম বাদশা বসিয়ে দিয়ে সাইজ করবে। মুসলমান ছেলেমেয়েরা, বারা তরুণীরা, আমার রসুলকে কারা মুহাব্বত করেছে, কারা প্রিয়া করেছে, কারা ভালোবেসেছে। দেখো যুবকেরা, আল্লাহ নবী সাহাবা হুজুর দেখে আপনাকে বলছে, আমার সাহাবারা তোমরা শোনো, আজ তো মক্কা বিজয় হয়ে গেল, আজ তো কাবা বিজয় হয়ে গেল। বিজয়ী আজানটা কে দেবে? বিজয়ী আজানটা কে দেবে? এমন সময় নবী পাকের এক সাহাবা হুজুর উঠে দাঁড়িয়ে গেল। ওই সাহাবা হুজুর উঠে দাঁড়িয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আজকের বিজয়ী আজান আবু বকর দেবে। আল্লাহ নবী বলছে, সাহাবা বসে যাও, বসে যাও। আবার এক সাহাবা হুজুর উঠে দাঁড়িয়ে যায়, আরেক সাহাবা হুজুর উঠে দাঁড়িয়ে বলল, আজকের বিজয়ী আজানটা উসমান দেবে, উসমান দেবে। আল্লাহ নবী বলছে, বসে যাও। আবার এক সাহাবা হুজুর উঠে দাঁড়িয়ে গেল, এই সাহাবা হুজুর উঠে দাঁড়িয়ে বলছে, আজকের বিজয়ী আজানটা উমর দেবে, উমর দেবে। আল্লাহ নবী বলছে, বসে যাও, বসে যাও। আবার এক সাহাবা হুজুর উঠে দাঁড়িয়ে যায়, আজকের বিজয়ী আজানটা আলী দেবে। আল্লাহ নবী বলছে, বসে যাও। যুবকেরা, এমন সময় আমার আল্লাহ পাক জিবরাইলকে বলছে, জিবরাইল যাও, আমার বন্ধুকে যে জানিয়ে দাও, আমার দোস্তকে যে জানিয়ে দাও, আজকের বিজয়ী আজান আবু বকর দেবে না, আবু বকর দেবে না। আজকের বিজয়ী আজান উসমান দেবে না, উসমান দেবে না। আজকের বিজয়ী আজান আলী দেবে না, আলী দেবে না। আজকের বিজয়ী আজান ওমর দেবে না, ওমর দেবে না। আজকের বিজয়ী আজান একজন নেবে, আমি আল্লাহ সিলেক্টেড করে দিলাম, যার নাম হলো গুলাম বিলাল হয়েছিল। বিলালের থেকে শিক্ষা নাও, আমার থেকে শিক্ষা নেন নে ভাই। কেন আমি প্রকৃতপক্ষে নিজেই গুলাম হতে পারিনি, আমি কি আপনাদেরকে বলবো? এ কথা ঠিক না বল? বিলাল গুলামের মতো গোলাম হয়েছিল, তাই বিলালের নাম আজও পাতায় পাতায় রয়েছে, যে গুলাম হতো গোলাম ऐसा বিলাল जैसा, नसीब হতো नसीब ऐसा
বিলাল বিলালের থেকে তোমরা শিক্ষা নাও। কেননা রাসূল ছাড়া নাজাত নাই, রাসূল ছাড়া নাজাত নাই, রাসূল ছাড়া নাজাত নাই। তোমাদেরকে একটা কথা আমি ভাই হিসাবে বুঝিয়ে যাই, একটা যুবক ছেলে যদি মেলায় চলে যায়, মেলায় চলে যায়, ওই যুবকটা নিজের ক্ষতি করলো, নিজের ক্ষতি করলো। একটা যুবক যদি ফাংশনে যায়, ফাংশনে যায়, ওই যুবকটা নিজের ক্ষতি করলো, নিজের ক্ষতি করলো। একটা যুবক ছেলে যদি সিনেমা হলে চলে যায়, ওই যুবকটা নিজের ক্ষতি করে ফেললো। একটা যুবক ছেলে যদি যাত্রায় চলে যায়, ওই যুবকটা নিজের ক্ষতি করলো, নিজের ক্ষতি করলো। যুবকেরা আয়াতটুকু মাথায় রেখে দাও, একটা যুবক ছেলে যদি মেলায় না গিয়ে নিজে একটা মেলা দেয়, ওই ইসলামের ক্ষতি করলো। বুঝলো? যুবক যদি ফাংশনে যায়, নিজের ক্ষতি হলো নিজের। আর একটা যুবক যদি ফাংশন দেয়, কোনটা হলো? ইসলামের ক্ষতি। নিজের ক্ষতি মাপ আছে, ইসলামের ক্ষতি মাপ নেই। শুনছেন? মেলায় গেলে তাহলে মাপ আছে, আর মেলা দিলে মাপ আছে? মাপ নেই। কেন? তুই ইসলামের ক্ষতি করেছিস। ইসলামের ক্ষতি যেন না হয়ে যায়, এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। সবই তো আল্লাহর হুকুমে চলে, কেন? আল্লাহর বিনা হুকুমে তো গাছের পাতাও খেলে না। আল্লাহর বিনা হুকুমে গাছের পাতাও হেলে। তোমরা জিজ্ঞাসা করেছো আমাদের সৃষ্টি করেছে আল্লাহ, আমাদের দুনিয়ায় পাঠিয়েছে আল্লাহ, আমাদের জান দিয়েছে আল্লাহ, আমাদের নেবে ওটাও আমার আল্লাহ, কবে নেবে না নেবে সেটাও তো আমার আল্লাহ ভালো জানে। আস্তানে আমরা তো লাঞ্ছিত কেন? আস্তানে আমরা তো বঞ্চিত কেন? এটা একটুখানি বুঝে তোমরা যাও। আল্লাহ পাক তোমাকে দুটো হাত দিয়েছে, কেন দুটো হাত তোমাকে আল্লাহ পাক দিয়েছে? কোনোদিনও কি ভেবেছো? আল্লাহ তেমনও বান্দা আছে যার দুটো হাত নেই, আছে না? না। আল্লাহ তেমনও বান্দা আছে যার দুটো চোখ নেই, আছে না? আল্লাহর এমনও বান্দা আছে যার দুটো পা নাই। আল্লাহর এমনও বান্দা আছে যার দুটো কানও নাই, যে শুনতে পাই, আছে না? না। কিন্তু আল্লাহ তোমাকে আমাকে দুটো হাত দিয়েছে, দুটো চোখ দিয়েছে, দুটো পা দিয়েছে, দুটো কান দিয়েছে, সব দিয়েছে। কেন দিল? ফিরি ফিরি না, বিনিময়ে আমার আল্লাহ কিছু চাই তোমার কাছ থেকে। কেন দিয়েছে? কেন দিয়েছে? বান্দা দুটো হাত দিয়ে গরিবের উপরে জুলুম করবে না, না, না। বান্দা দুটো হাত দিয়ে আমার আল্লাহ 30 পারা কোরআনকে তারা করে ধরবে। কথা ঠিক না ভুল গো? গরিবের উপরে জুলুম করার জন্য দুটো হাত দিয়েছেন, আল্লাহর কোরআন ধরার জন্য দিয়েছে। কি করছি আমরা? আল্লাহর কোরআন ধরেছি, গরিবের উপরে তো অন্যায় অত্যাচার করছি আমরা। তোমাকে দিয়েছে আল্লাহ, জবানটাও তোমাকে দিয়েছে। কেন তোমাকে জবানটা দিয়েছে? শোনো বান্দা, এই জবান দিয়ে দুটো হক কথা বলবে, ঠিক না? জবানটা আল্লাহ দিয়েছে দুটো হক কথা বান্দা যেন বলে। আর আমি তাই এসে বলছি আপনাদের, এসব কথা বললে দাওয়াত কমে যায়, জানেন আপনারা? আমি বলছি শোনো, আমি তো লাইনে তো আমি আছি, আমি ভালো করে জানি এসব করা করা কথা বললে কি হয় জানেন? দাওয়াত কমে যায়। এখন মা বোনেরা বলে ওকে দাওয়াত করলে চাঁদা দেবনি আমরা, বলে মা বোনেরা ওকে দাওয়াত করলে চাঁদা দেবনি, কেন? ওর খুব কড়া কড়া কথা, ওকে লিয়ে আসবি না। এখন যদি চাঁদা না দেয় কমিটি চলে জলসা দিতে পারবে? বলছে না, হুজুরকে লিয়ে আসবিনি। আর যুবক ছেলেগুলো বিগড়ে যায়, বলছে ধর ভাইজানকে দাওয়াত করে, যে ভাইজান একটু আমাদের হয়ে কথা বলবে, তো ভাইজান আমাদের করে সাপটাচ্ছে। কি অসুবিধা হচ্ছে নাকি তোমাদের? আমি বলছি কেন শোনো, দুনিয়াতে একসাথে আছি, আল্লাহ জান্নাতে থাকবো না থাকবো না? বলেন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ।
তাই আমি আমার ভাই হিসাবে ভাইকে বলছি, তোমাদের রাগ হচ্ছে না তো, দুঃখ হচ্ছে না তো, কষ্ট হচ্ছে না তো? রাগ করুনি যেন আমার উপরে, আমার কোনো স্বার্থ নেই। আমি সব ওয়াজ করলেও পয়সা দেবে, এসব আলোচনা করলেও পয়সা দেবে, আর যদি সব আলোচনা না করে বড় ঈসা নবীর ঘটনা ধরি ওখানেও পয়সা দেবে। দেবে না দেবে না? তো যেই আলোচনা করো পয়সা দেবে, তাহলে আমি এই ওয়াজ করবো কেন? যাতে লোক বিগড়ে যায়। আমি ওয়াজ করবো কেন? যাতে দুজন বিগড়ায়। আমি তো এমন ওয়াজ করবো যাতে দুটোও না যেন না বিগড়ায়, সবাই যেন বলে ওকেই লিয়াই, ওকেই লিয়াই, ওকেই লিয়াই, এই ওয়াজ করবো। তো কিন্তু না, আমার চিন্তাধারা ওটা নয়। আমার কি চিন্তাধারা দেখো, আমার ঈমান হচ্ছে এটা, তোমরা একটা দরজা বন্ধ করবে, তোমরা একটা দাওয়াত বন্ধ করবে, তোমরা একটা দরজা বন্ধ করবে, আমার আল্লাহ 1000 দরজা খুলে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পারে না, পারে না, পারে না, পারে না। আপনারা একটা বন্ধ করবেন, আমার আল্লাহ 1000 খুলবে না? আমি যদি হকের পক্ষে থাকি, এই কথা ঠিক না বলবো? তোমাদের মুখের পানেতে কি আমি কথা বলিনি? এই যে আমি ওয়াজ করছি, আপনারা শুনছেন, শুনে খুশি হবেন। আপনারা খুশি হলেও কি আর না হলেও কি, তোমাদের খুশি করার জন্য জুবায়েদ ওয়াজ করে না, জুবায়েদ ওয়াজ করে আমার আল্লাহ রসুলকে খুশি করার জন্য। তোমরা খুশি হলে কিচ্ছু হবে না, তোমরা খুশি হলে একটা দাওয়াত বাড়বে গ্রামে। আর তোমরা বেজার হলে কি করবে? আমার একটা চুলও সিধে করতে পারবে না, কি করবে? গ্রামের দাওয়াতটা করবে না। এটা আপনাদের করার ক্ষমতা আছে। আর আমার আল্লাহ খুশি হলে দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ নারাজ হয়ে গেলে আখিরাতেও তো যা হবে হবে, আর দুনিয়াতেও যা হবে হবে। কথা ঠিক না ভুল? তাই তোমাদেরকে বলছি ভাইয়ের মতন, কেন তোমরা আমার পীরের আওলাদ, তোমরা আমার দাদু জানের মুরিদ। কথা ঠিক না বল? আপনারা মুরিদ কার? আমার দাদু জানের। কিন্তু এখন হয়ে গেছে কি জানেন? এখন হয়ে গেছে উল্টো। এখন হয়ে গেছে কি? এখন হয়ে গেছে আপনারা হুজুর আর আমরা হয়ে গেছি আপনাদের মুরিদ। হওয়ার কথা ছিল কি? হওয়ার কথা ছিল যে তোমাদের পীরের আওলাদ আমি, তোমাদের হুজুর আমি, তোমাদের ভাইজান আমি। আর এখন হয়ে গেছে কি? তোমরা হয়ে গেছো হুজুর, তোমরা হয়ে গেছো পীরের আওলাদ, আর আমরা হয়ে গেছি তোমাদের মুরিদ। আমরা মুরিদান করে হুজুর 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 করছি। কি রে, এই মুরিদানকে হুজুর হুজুর করছি কেন? আমি কি করি জানো? দূরে দাঁড়া, আমি পারিনি, আমি দূরে দাঁড়া। তোর পীরের আওলাদ, আমাকে সম্মান করিস আর নাই করিস, আমার রক্তকে তোকে সম্মান করতেই হবে। কেন? কার রক্ত আছে? আপনার রক্তকে সম্মান করতেই হবে। আমার শরীরে কার রক্ত আছে? শোনো, নবী সাহাবা আবু বকর সিদ্দিকের রক্ত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি খারাপ হই আলাদা জিনিস, কিন্তু আমার রক্তকে তোকে সম্মান করতে হবে। কথা ঠিক না বলি? তো তাই জন্য আমি একটুখানি ওই আমার দাদুজানের মুরিদ যাদের ঘরে পাই, আমি মনে করি যে আপনাদের উপর আমার জোর আছে। আছে না নয়? আপনাদের তোমার আমার জোর নেই? একটু হাঁকার মেরে যদি ঠিক রাস্তাটা দেখায় আমি অন্যায় করলাম। এখন কি জানেন? এখন আমি যদি হাঁকার মারি, বলছে জীবনেও হুজুরকে গ্রামে নিয়ে আসবি নি, আর জীবনে ফুরফুরাই ওর সাথে মুসাফা করবি। কেন? হুজুর রাগ করেছে। শুনছে? এখন হয়ে গেছে এটা। বলছে ও ফুরফুরাই যে জীবনে ওর সাথে আর মুসাফা করবি না। কেন? হুজুর রাগ করেছে আমাকে। কিন্তু শোনো, একটা কথা বলি, যে পীরের আওলাদ দুটো হয়তো ছোট বড় আপনাদের কথা বলছে, কিন্তু খবরদার আপনারা রাগ করবেন না জানো। এটাই বুঝার ভুল। কেন? তোমার পীরের আওলাদ, আমাদের অধিকার আছে তোমাদের ভালো খারাপটা বলার অধিকার আমাদের আছে। আর যদি বলো না হুজুর আপনি পীরের আওলাদ, আপনার কথা একটু নরম নরম হবে, আপনার কথা একটু গরম গরম কেন? আপনি কাউকে ছেড়ে কথা বলেন না। শোনো, আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলি। নবী মুসা নাম শুনেছেন? নবী মুসা, আমি পীরের আওলাদ, উনি হচ্ছে আল্লাহ নবী। হয়তো অনেকে ভাবে, অনেকে বলে যে তোমাদের পীরের আওলাদরা আসে, ওনাদের কথা এত গরম গরম কেন? কথা এত কড়া কড়া কেন? পীরের আওলাদের কথা নরম হবে, মিষ্টি হবে। তোমাদের ভাইজানের কথায় নরমও নেই আর মিষ্টিও নেই। আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, যে নবী মুসা নাম শুনেছেন তো আপনারা? উনি হচ্ছে আল্লাহর নবী। উনি কে? আল্লাহর নবী। আর আমি তো সামান্য পীরের আওলাদ। নবী মুসার কাছে হাজরাতে আজরাইল এসছে। কে এসছে? হাজরাতে আজরাইল এসে বলছে, ও নবী মুসা। নবী মুসা বলছে কি হয়েছে? বলছে আপনার জানটাকে কবজ করা হবে। নবী মুসা বলছে কি বললে তুমি কথাটা? বলছে আপনার রূহটাকে কবজ করা হবে। নবী মুসা বলছে কি বললে? বলছে আপনার জানটাকে কবজ করা হবে। যেই 3 বার বলেছে। কবার বলেছে? 3 বার। নবী মুসা একটা চর মেরেছে আজরাইলকে, এত জোর চর মেরেছে, গাল ধরে শীতে আল্লাহর কাছে।
শুনছেন আপনারা? চর মেরেছে কাকে? আল্লাহর ফেরেশতাকে। বলছে নবী মুসাকে। নবী মুসা চর মেরেছে আল্লাহর ফেরেশতাকে। কাকে? হযরতে আজরাইলকে চর মেরেছে। এখন আজরাইল আলাইহিস সালাম গাল ধরে সিধে আল্লাহর কাছে চলে গেছে। আল্লাহকে যে বলছে, আল্লাহ কি হয়েছে? আপনার নবী আমাকে চর মেরে দিয়েছে। আমার আল্লাহ বলছে, কি বলেছিলে গিয়ে? না আল্লাহ, আমি যে বললাম আপনার রূহ কবজ করা হবে। নবী মুসা বলছে, কি বললে? আমি বললাম আপনার রূহ কবজ করা হবে। আবার নবী মুসা বলছে, কি বললে? আবার বললাম যে আপনার রূহ কবজ করা হবে। যেই 3 বার বলেছি আমাকে টেনে এক চর। চরটা মেরেছে জিবরাইলকে মারলে হতো। জিবরাইলকে যদি মারতো, জিবরাইলের তো আল্লাহ ওই পাওয়ার দেয়নি যে রূহ কবজ করবে। পাওয়ার দিয়েছে না। পাওয়ার কাকে দিয়েছে? আজরাইলকে দিয়েছে। চোখের পলক ফেলতে দেবে না, রূহ নিয়ে নেবে। কথা ঠিক না বল? চোখের পলকটা নামতে দেবে না, তোমার জানটা কবজ করে নেবে। তার মেরেছে জিবরাইলকে মারলে হতো যে উনি তো জান কবজ করার পাওয়ার নেই, আর মেরেছে আজরাইলকে, যার এত পাওয়ার চোখের পলক ফেলতে দেবে না, রূহ নিয়ে নেবে। এত পাওয়ার মেরে দিয়েছে তাকে চর। আমার আল্লাহ বলছে, আজরাইল নবী মুসাকে যে সালাম দিয়েছিলে, সালামটা দিয়েছিল? বলছে আল্লাহ দেয়া হয়নি। বলছে ওই জন্যই তুমি মারটা খেয়েছো, ওই জন্যই তুমি মারটা খেয়েছো। যাও যে বলো সালাম দাও, দিয়ে বলো আমি আল্লাহ পাঠিয়েছি, আপনি থাকবেন না, আখিরাতের রাস্তায় রওনা দেবেন। তা আমি এ থেকে কি বুঝাতে চাইছি আপনাদের? কি বুঝলেন? আমি এ থেকে এটাই বুঝাতে চাইছি যে নবী মুসা উনি হচ্ছে নবী, সালাম দেয়নি বলে এত রেগে গেছে, আল্লাহর ফেরেশতা থেকে চর মেরে দিয়েছে। তাই আমি যদি পীরের ছেলে একটু রেগে যাই, কি আমি ভুল করছি না কি গো? তাহলে কি শরিয়তের বেখিলাফ হয়ে গেল? যে পীরের আওলাদ উনি আবার রেগে যাবে কেন? নবী মুসা রেগে গেল কেন? ফতোয়া দাও না, ঈমান আমল সব চলে যাবে। কথা ঠিক না ভুল? হযরতে আবু বকর আর হযরতে ওমর, হযরতে আবু বকর হুজুর কি বলছে? বলছে মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। আর হযরতে ওমরে ফারুক হুজুর বলছে মাফ পরে হবে। ওমরে ফারুক হুজুর কি বলছে শুনেন। ওমরে ফারুক হুজুর বলছে মাফ পরে হবে, তলোয়ারটা বের করতো, তলোয়ারটা। কেন? বলছে ধর থেকে মাথাটার আগে আলাদা করে দেবো, তারপরে মাপের কথা বলবো। মানে কি? মানে হচ্ছে ওমরে ফারুক হুজুর বিরাট জালালি মিজাজ ছিল, ওনার মিজাজ বিরাট জালালি, অন্যায় একদম থেকে সহ্য করতে পারতো না। তা আবু বকর হুজুর ভুল করেছে না ওমরে ফারুক হুজুর ভুল করেছে? কেউ ভুল করেছে? এখানে যদি কেউ ওমরে ফারুক হুজুরকে ভুল না, নবী সাহাবা অত মিজাজ জালালি হওয়ার দরকার কি আছে? ঈমান আমল দুটোই যাবে। কেন? ইসলামের মধ্যে ঠান্ডা আছে আর গরম আছে। তাই আমি একটু ভাই ছোটবেলা থেকে গরম, আর আমার এটা বদ অভ্যেস, খারাপ অভ্যেস নাকি আমি জানিনি, আমি অন্যায় দেখলে সামনাসামনি বলে দিই। আমি ঘুরিয়ে টুরিয়ে বলতে পারিনি। আমি অন্যায় দেখলে একদম সামনাসামনি, ভাই তুই এটা ভুল করছিস। এটা কি আমার খারাপ অভ্যেস মনে হচ্ছে? না আমি জানি না, আমিও মাঝে চিন্তা করি এটা কি আমি ভুল করি নাকি। তারপরে ভাবি না, অন্যায়ের সাথে কোনো রকম সম্পর্ক নেই। এই কথা ঠিক না ভুল? নবীর গোলাম হও, নবীর আশিক হও, নবী নবী করো। কেন? নবী নবী করলে ইনশাআল্লাহ আখিরাতে আমার রাসূল উম্মাত করবে। কেন? উম্মাত তো বেশক আমার রাসূল করবে, উম্মাতের মতন উম্মাত হলে তো করবে। কাফেরদের জন্য নবী সাফায়াত করবে।